ইজ দ্য কলয়েড অ্যান্ড ক্রিস্টালয়েড। তো এক হচ্ছে দুই ধরনের টাইপস অফ ফ্লুইড, কত টাইপস অফ ফ্লুইড ইজ টু টাইপস, এটা কলয়েড অ্যান্ড ক্রিস্টালয়েড। কলয়েড কোনগুলো, ক্রিস্টালয়েড কোনগুলো, কি করে ডিভিশন করব? ক্রিস্টাল শব্দটা হচ্ছে কি ক্রিস্টাল, ক্রিস্টালয়েড মিন্স ক্রিস্টাল, ক্রিস্টাল মিন্স হচ্ছে চকচকে, ইজ দ্য শাইনিং লাইক ডায়মন্ড। ডায়মন্ড যদি হয় তাহলে কি হবে, চকচকে, ইজ দ্য ক্রিস্টাল, ক্রিস্টাল স্টোন মানে ডায়মন্ড, ঠিক আছে। তো ক্রিস্টাল মানে হচ্ছে দ্য ক্লিয়ার ফ্লুইড, যে ফ্লুইডগুলোকে আমরা কি করতে পারি, ট্রান্সপারেন্ট ফ্লুইড, ফ্লুইডগুলো বোতলের মধ্যে বা পাউচের মধ্যে ইজ ক্লিয়ার ওয়াটার, ঠিক আছে, তার মধ্যে যে কোনো সলিউশন থাকুক কিন্তু সেটা ক্লিয়ার, তো সেটাকে কি বলা হবে, ক্রিস্টালয়েড। আর যে ফ্লুইডগুলো কালারিং, ঠিক আছে, এই যে কালার চেঞ্জেস রয়েছে, ইজ নট দ্য ক্রিস্টাল, তাকে বলা হয়েছে কলয়েড। কলয়েড কোনগুলো, ইজ দ্য ব্লাড, অ্যালবুমিন, ঠিক আছে, এইগুলো হচ্ছে অ্যালবুমিন কি রয়েছে, একটুখানি কালারিং রয়েছে, সেগুলো হচ্ছে আমাদের কলয়েড। তো ক্রিস্টালয়েড অ্যান্ড কলয়েডের মধ্যে আরও তফাৎ কি, ক্রিস্টালয়েড যেটা রয়েছে, ক্রিস্টাল মানে ক্রিস্টালয়েড, তার যে মাইক্রন মানে তার যে মলিকুলসগুলো এগুলো মাইক্রো সাইজের হয় মানে ছোট হয়, আর যে কলয়েড রয়েছে তার যে মলিকুলসগুলো রয়েছে তা সেগুলো কি রয়েছে, বড় ম্যাক্রো সাইজ। এখন ক্রিস্টালয়েডকে, ক্রিস্টালয়েড কোনগুলি, যেটা বললাম স্বচ্ছ মানে ট্রান্সফারেবল, ঠিক আছে, ক্লিয়ার ফ্লুইড। তো এখনই একবার সাবস্ক্রাইব করে দিন, যারা ফলো করেননি এখনই একবার ফলো করুন, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, প্লিজ ডু দ্য লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তো ক্রিস্টালয়েড কি হয়, ক্রিস্টালয়েড হচ্ছে আমার যেটা যেটা বললাম, ক্রিস্টালয়েড হচ্ছে থ্রি টাইপস, ফাইন, কি কি, এক হচ্ছে আইসোটোনিক, এক হচ্ছে হাইপোটোনিক, এক হচ্ছে হাইপারটোনিক, আইসো, হাইপার অ্যান্ড হাইপো। এখন হচ্ছে এই যে হাইপো আইসো সেটাকে কিসের উপর বেস করে আমরা বলবো, সেটা হচ্ছে অসমোলারিটি। সেই কারণে আমি বলেছিলাম টিপিএন এর সময় যে টিপিএন এর অসমোলারিটি লিখে রাখো, সেটা হচ্ছে মোর দেন 900 অসমোলারিটি, আর সেই কারণে সেটাকে হাইপারটোনিক্স বলা হয়। এখন হচ্ছে কখন হাইপারটোনিক্স বলবো, কখন হাইপোটোনিক্স বলবো। তো যদি আমাদের অসমোলারিটি 250 থেকে 250 থেকে 250 থেকে 375 এর মাঝখানে হয়, ইজ দ্য আইসোটোনিক, ইজ দ্য ভেরি কম্পার্টেবিলিটি উইথ আওয়ার বডি ফ্লুইড মানে ব্লাড, ঠিক আছে। তো আমাদের ব্লাডের অসমোলারিটিও প্রায় সিমিলার, সেই কারণে যেগুলো সিমিলার সেগুলোকে বলা হয় আইসোটোনিক। কিন্তু যেগুলো লো, লো মিন্স কত, লেস দেন 50 অসমোলারিটি, তাকে বলা হয়েছে হাইপো, আর মোর দেন 75 সেটাকে বলা হয়েছে হাইপারটোনিক। এখন আইসোটোনিক কি কি, আইসোটোনিকের মধ্যে আমরা জানি নর্মাল স্যালাইন রয়েছে, রিঙ্গাল ল্যাকটেট রয়েছে, রিঙ্গাল সলিউশন রয়েছে, এই যে ফ্লুইডগুলো রয়েছে 5DW রয়েছে, মানে 5% ডেক্সট্রোজ ইন ওয়াটার, নট ডিএনএস, ঠিক আছে, মানে ডিএনএস আবার হাইপারটোনিক সলিউশন। তো তার অসমোলারিটি কি, তার অসমোলারিটি হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট কিসের, সেটা হচ্ছে নর্মাল স্যালাইন। তো নর্মাল স্যালাইনের অসমোলারিটি কত, নর্মাল স্যালাইনের অসমোলারিটি হচ্ছে আমাদের 308, ঠিক আছে। তো 308, এখন যদি তোমরা একটা 500 ml এর বোতল নাও আর তার যদি অসমোলারিটি চেক করো, তার কত থাকবে 154। কারণ কেন, এখানে অসমোলারিটি যে বলা হয়েছে সেটা দেখো ভালো করে, অসমোলারিটি বলা হয়েছে অসমোলারিটি পার লিটার, ঠিক আছে। তো পার লিটার অসমোলারিটি কত, তো 500 ml এর ফ্লুইডে হাফ রয়েছে, সেখানে 154 রয়েছে, কিন্তু যে আমি 1 লিটার করবো, 1 লিটারে তার অসমোলারিটি কত, ইজ দ্য 308। সেম রিঙ্গাল ল্যাকটেট, রিঙ্গাল ল্যাকটেটে তার অসমোলারিটি কত রয়েছে, রিঙ্গাল ল্যাকটেটে অসমোলারিটি রয়েছে এই যে 273, অ্যান্ড রিঙ্গাল ল্যাকটেটকে আরও বলা হয় হার্টম্যান সলিউশন, ঠিক আছে। আর রিঙ্গাল ল্যাকটেট হচ্ছে বার্ন পেশেন্টের ফ্লুইড অফ চয়েস, বার্ন পেশেন্টের ফ্লুইড অফ চয়েস, তার অসমোলারিটি কত, ইজ দ্য 173 থেকে 178। কখনো কখনো যে অপশন দেওয়া হয়, অপশনের মধ্যে রিঙ্গাল ল্যাকটেটের অসমোলারিটি 278 দেওয়া হয়, সেই কারণে আমি 278 এর অপশনটাও রেখেছি এখানে। দেন প্লাজমোলাইট ইজ দ্য 294। দেন হাফ এনএস, হাফ এনএস মানে হচ্ছে 0.5
0.45 বা 0.33 বা 0.225% অফ NS, বা আমি যদি বলি স্টেরাইল ওয়াটার কি ফ্লুইড, স্টেরাইল ওয়াটার অলসো আমার কি ফ্লুইড, স্টেরাইল ওয়াটার হচ্ছে আমার হাইপোটোনিক্স। ঠিক আছে, তো এখনই একবার সাবস্ক্রাইব করে দিন, যারা ফলো করেননি এখনই একবার ফলো করুন, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, প্লিজ ডু দ্য লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। হাইপোটোনিক ড্রাগ, তো ফ্লুইড তার অসমোলারিটিও লো, তো নর্মাল স্যালাইনের কত অসমোলারিটি 154। দেন one more thing is the 3% NaCl, 3% NaCl important with more than 1000। ঠিক আছে, দেন DNS এর অসমোলারিটি কত, ভীষণ ইম্পর্টেন্ট। DNS এর হচ্ছে 560 ইম্পর্টেন্ট। তো ইম্পর্টেন্ট কোনগুলো, নর্মাল স্যালাইন, রিঙ্গার লেটেড, আর হচ্ছে 3% NaCl, আর হচ্ছে 3% NaCl ততটাও নয়, কিন্তু DNS এর রয়েছে, তার সাথে আমাদের TPNA যেটা আমি একটু আগেই বললাম। দেখ এখন হচ্ছে আইসোটোনিক কোন পেশেন্টদের ইউজ করি, শক পেশেন্টদের। শক মিনস হচ্ছে বিপি খুব ফল হয়েছে, যে কোনো শকে আছে পেশেন্ট, আমরা ইমিডিয়েটলি কী দিই, আমরা হচ্ছে NS দিই। ঠিক আছে, ডিহাইড্রেশন NS, বার্ন পেশেন্ট কী দেবো, এই যে রিঙ্গার সলিউশন বা রিঙ্গার ল্যাকটেট। দেন হচ্ছে যাদের ল্যাকটিক অ্যাসিডোসিস রয়েছে তাদেরকে রিঙ্গার ল্যাকটেট দিলে রিঙ্গার সলিউশন দিই আমরা। তো ল্যাকটিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে ইজ দ্য কন্ট্রাইন্ডিকেশন কি, রিঙ্গার ল্যাকটেট। দেন ব্লাড ট্রান্সফিউশন, ঠিক আছে, ব্লাড ট্রান্সফিউশন। তাছাড়া হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন কাদের ক্ষেত্রে করি আমরা, ট্রমা পেশেন্টদের ক্ষেত্রে মেইনলি ব্লাড ট্রান্সফিউশন করি। ঠিক আছে, দেখ হাইপোটোনিক্স কি রয়েছে, হাইপোটোনিক এখানে যে ব্লাড ট্রান্সফিউশনটা এটা একটুখানি কেটে দাও। ঠিক আছে, এখানে শুধু নর্মাল স্যালাইন লিখে এটা হচ্ছে, বা না কেটে একটা কাজ করতে পারো, আফটার ব্লাড ট্রান্সফিউশন লিখে দিতে পারো। তো আফটার ব্লাড ট্রান্সফিউশন আমরা কি করি, তা ফ্ল্যাশ কি দিয়ে করি, যা NS দিয়ে করি। ঠিক আছে, বা NS কন্টিনিউয়াসলি আমরা ক্যারি করি, কিন্তু ব্লাডের সাথে অন্য কোনো সলিউশন আমরা মিক্সড করাই না। দেন হাইপোটোনিক্স কোন পেশেন্টদের দিয়ে, হাইপারনেট্রিমা পেশেন্টদের হাফ NS দেওয়া হয়। ঠিক আছে, দেন ডিহাইড্রেশনে দেওয়া হয় কি, ডিহাইড্রেশন, সেলুলার ডিহাইড্রেশন। আমার বডিতে ডিহাইড্রেশন হয়েছে, আমাকে কি দেওয়া হবে, আমাকে অনলি নর্মাল স্যালাইন দেওয়া হবে, মানে আইসোটোনিক ড্রাগ দেওয়া হবে। কিন্তু সেলুলার মানে সেলের ভেতরে রয়েছে। ঠিক আছে, সেলের ভেতরে কি রয়েছে, সেলের ভেতরে আমার ফ্লুইড রয়েছে। তো যে সেলের মধ্যে যে ফ্লুইড রয়েছে, সেলের ভেতর থেকে ফ্লুইড বেরিয়ে চলে এসছে, মানে সেলের মধ্যে ডিহাইড্রেশন, তাতে কি হবে, হাইপোটোনিক্স হবে। ঠিক আছে, হাইপোটোনিক ড্রাগ দিতে হবে। দুটো শব্দ ছিল, এই দুটো শব্দ আমি মিস করে গেছি। ঠিক আছে, এই দুটো শব্দ একটুখানি বুঝিয়ে দিচ্ছি। এক হচ্ছে সেল শ্রিঙ্কেজ, এক হচ্ছে সেল ব্লাস্ট। তো হাইপোটোনিক্স অ্যান্ড হাইপারটোনিক্সের ক্ষেত্রে আমরা ইউজ করি এই শব্দ। হাইপোটোনিক যখন আমরা ব্লাড ট্রান্সফিউশন করি, হাইপোটোনিক্স ড্রাগ যে ব্লাডে ঢুকলো, মানে সার্কুলেশনে ঢুকলো, ইমিডিয়েটলি কী হয়, সার্কুলেশন থেকে ব্লাডের মধ্যে যে সেল রয়েছে, যে টিস্যু রয়েছে, তার মধ্যে গিয়ে ঢুকে যায় ওয়াটার, সার্কুলেশনে থাকে না, মানে ভেইনের মধ্যে থাকে না বা আর্টারির মধ্যে থাকে না, সে কী করে সেলের মধ্যে ঢুকে যায়, দিয়ে সেল। হ্যাঁ, হাইপোটোনিক্স অ্যান্ড হাইপারটোনিক্স দুটো কী করে কাজ করে। ঠিক আছে, আইসোটোনিক্স কন্টিনিউয়াসলি আমাদের বডিতে থেকে যায়, মানে সার্কুলেশনে থেকে যায়। ঠিক আছে, সেই কারণে ডিহাইড্রেশন পেশেন্টদের কী করা হয়, আমাদের নর্মাল স্যালাইন দেওয়া হয়। কিন্তু হাইপোটোনিক্স অ্যান্ড হাইপারটোনিক্সে কি প্রবলেম হয় সেটা বলছি, কি ফ্লুইডের তার ফ্লুইড কি করে ট্রান্সফিউজ হয়, বা সে কি করে মুভ করে, যে অসমোসিস রয়েছে বা ডিফিউশন রয়েছে সেগুলো। তো সোজা শব্দে যদি বলি, আমি হাইপোটোনিক্স কী করেছি, আমি অ্যাডমিনিস্ট্রেট করেছি বডিতে। ঠিক আছে, যে করেছি তার কি রয়েছে, অসমোটিক লেভেল কম, অসমোটিক কম রয়েছে, যে কম রয়েছে সে ইমিডিয়েটলি কী করবে, আমাদের ব্লাডের মধ্যে কী সেল রয়েছে, বিভিন্ন সেল রয়েছে, WBC RBC অনেক সেল রয়েছে, সেলের মধ্যে গিয়ে ওয়াটারটা ঢুকে যাবে।
যার ওয়াটার যদি সেলের মধ্যে ঢুকে যায়, সেলের সাইজ কী হবে, একটু মোটা হয়ে যাবে, মানে সোয়েলিং হয়ে যাবে। এখন ধরো আমাকে কি করা হলো, আমাকে ধরো মোটামুটি 4-5টা চ্যানেল করা হয়েছে, 4-5টা চ্যানেল করে প্রচুর পরিমাণে ধরো 30 লিটার কী দেওয়া হয়েছে, সাপোজ ধরো 30 লিটার আমাকে জল দেওয়া হয়েছে, ঠিক আছে, টোটাল ফ্লুইড দেওয়া হয়েছে থ্রো আইভি, থ্রো রাইস টিউব, মানে সব দিক দিয়ে মিলিয়ে। একটা সময় আসবে যে আমি আমার বডি আর ফ্লুইড টলারেট করতে পারবে না, বডি কী করবে, ব্লাস্ট করে দেবে। লাইক এ বেলুন, বেলুনের মধ্যে যখন আমরা বেশি হাওয়া দিই কী হয়, ব্লাস্ট করে যায়। সেম সেলের যত হাইপোটোনিক্স আমরা সলিউশন কী করতে থাকবো, ট্রান্সফিউজ করতে থাকবো, অ্যাডমিনিস্ট্রেট করতে থাকবো, হাইপোটোনিক সলিউশনগুলো সেলের মধ্যে ঢুকে যাবে। সেই সেলের মধ্যে ঢুকে যাবে, সেলগুলো একটা সময় আসবে, সেলের মধ্যে জল ঢুকতে ঢুকতে সেলগুলো ফুলবে, একটা সময় ব্লাস্ট করে যাবে, ঠিক আছে। এই জন্য এটাকে বলা হয়েছে সেল ব্লাস্ট। সেল ব্লাস্ট কিসের কারণে বা সেল রাপচার কিসের কারণে সিন কোথায় দেখা যায়, হাইপোটোনিক সলিউশনের ক্ষেত্রে দেখা যায়। দেন হাইপারটোনিক্স, হাইপারটোনিক্স তার অপোজিট। হাইপারটোনিক্স কী করে, যে হাইপারটোনিক্স দিলাম সেলের মধ্যে যে জল আছে সেটাকে সে টেনে নেয়, বের করে নেয় তার সমতা বিধানের জন্য, কারণ তার কাছে কি পাওয়ার বেশি, তো পাওয়ারটাকে কী করতে হবে, মানে তার অসমোলারিটি বেশি, তো সেটাকে সমতা বিধানের জন্য সেল থেকে কী করবে, জল টেনে নেয়। সেই কারণে সেল কী হয়, শ্রিঙ্কেজ হয়ে যায়, সেল সংকুচিত হয়ে যায়, ছোট হয়ে যায়। তো সেলের অ্যাট্রোফি হয়ে যায়, মানে বলতে গেলে তার যেটাকে এখানে বলা হয় সেল ডেথ হয়ে যায়, ঠিক আছে। তো সেলটা ছোট হতে 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 শ্রিঙ্কেজ হতে হতে সেল কী হয়, মারা যায়। যে সেল মারা যায়, সেল যে মারা যায় সেটাকে বলা হয় অ্যাপোপ্টোসিস। তো অ্যাপোপ্টোসিস অনেক সময় মেডিকেল টার্মিনোলজি আসে যে অ্যাপোপ্টোসিস মিনস ইজ আ প্রোগ্রামিং সেল ডেথ, ঠিক আছে। তো প্রোগ্রামেড সেল ডেথকে কী বলা হয়, প্রোগ্রামিং সেল ডেথ কে বলা হয় অ্যাপোপ্টোসিস। তো সেটা হচ্ছে হাইপারটোনিক সলিউশনের ক্ষেত্রে হয়। হাইপারটোনিক সেলের থেকে জল বের করে নেয়, হাইপোটোনিক সেলের মধ্যে ঢুকে যায়, জল ঢুকায়, আর হাইপারটোনিক সেল থেকে জল বের করে নেয়। এই কারণেই বলা হয়েছে, দেখো যে এখানটায় কি বলা হয়েছে, যে সেলুলার ডিহাইড্রেশন। সেলুলার ডিহাইড্রেশন মানে কি, সেলের মধ্যে ডিহাইড্রেট হয়ে গেছে, সেলের মধ্যে জল কমে গেছে, তখন আমি হাইপোটোনিক্স দেবো, দিলে সেলের মধ্যে জল ঢুকে যাবে। তো এটা একটা কম্পিটিটিভ এক্সামের কোয়েশ্চেন, কোনটা, সেটা হচ্ছে সেলুলার ডিহাইড্রেশন। তো সেলুলার ডিহাইড্রেশনটা একটুখানি মার্ক করে রাখতে পারে, ইম্পর্টেন্ট, ফাইন। দেন কি রয়েছে আমাদের হাইপারটোনিক্স। হাইপারটোনিক্স কোন কোন ক্ষেত্রে ইউজ করি, সেটা হচ্ছে সিভিয়ার হাইপোনেট্রিমিয়া, সেরিব্রাল এডিমা অ্যান্ড হাইপোগ্লাইসেমিয়া বা নিউট্রিশনের জন্য ইউজ করি। নিউট্রিশনের জন্য কেন বলেছি, এই যে টিপিএন আমার হাইপারটোনিক্স, তো টিপিএন ইউজ করি, এই কারণে নিউট্রিশন বলা হয়েছে। বা 50% ডেক্সট্রোজ, 20% ডেক্সট্রোজ, 25% ডেক্সট্রোজ, এগুলো হাইপারটোনিক্স। এখন হচ্ছে সেরিব্রাল এডিমা। প্লিজ নোট ডাউন করে রাখো, আমি যে এখন বলছি সেটা। আমাদের যখন সিবিএ পেশেন্ট আসে, যখন আমাদের কাছে সিবিএ পেশেন্ট মানে স্ট্রোক পেশেন্ট আসে, স্ট্রোক পেশেন্টদের কী দেওয়া হয়, ইমিডিয়েটলি দুটো ধরনের ড্রাগ দেওয়া হয়। এক মেনিডল দেওয়া হয়, এক হচ্ছে 3% NaCl দেওয়া হয়। এখন ইমিডিয়েটলি কাজ করার জন্য কী দেওয়া হয়, মেনিডল দেওয়া হয়, কিন্তু 3% NaCl ইজ এ বেটার দেন দ্য মেনিডল। মেনিডল থেকে 3% NaCl ভালো। কেন ভালো, নোট ডাউন করে রাখো আর বোঝার চেষ্টা করো। আমি মেনিডল দিয়েছি। মেনিডল কি, এটা অসমোটিক ডায়ুরেটিক। মেনিডল কি গ্রুপ অফ ড্রাগ, অসমোটিক ডায়ুরেটিক ড্রাগ। সে কি করে, সে ব্রেইনে যে স্ট্রোক হয়েছে, মানে ব্রেইনের কি হয়ে গেছে, এডিমা হয়েছে, সেরিব্রালে এডিমা হয়েছে, মানে সেরিব্রালটা ফুলে গেছে, যে আমি মেনিডল দিলাম সেখান থেকে আমার কি করবে, সে সেখান থেকে জলকে সাক করে নেবে, জলকে এডিমাকে কমাবে, ডিক্রিজ করবে, মানে যে জল রয়েছে সেটাকে বের করবে। জল বের করে সে কি ডায়ুরেটিক, সে জল বের করে থ্রু কিডনি ইউরিনের মাধ্যমে বডি থেকে এক্সক্রিট আউট করবে, বডি থেকে কী করবে, এক্সক্রিট আউট করে দেবে, ফাইন। যার ফলে কি হবে, বডিতে কি হবে, প্রেশার কমে যাবে, মানে ব্লাড প্রেশার কমে যাবে, কারণ জল কমে গেছে, জল বেরিয়ে গেছে প্রচুর পরিমাণে। লেসিস দিলে যেটা হয়, সেম মেনিডল দিলে কি হবে, আবার বেরিয়ে গেছে।
যে বেরিয়ে গেছে আমার প্রেশার কী হবে, ফল হবে, ডিক্রিজ হবে, ব্লাড প্রেশার ডিক্রিজ হবে। যে ব্লাড প্রেশার ডিক্রিজ হবে টিস্যু পারফিউশন হবে না। টিস্যু পারফিউশন মিনস আমার যে ভাইটাস অর্গানগুলো রয়েছে তার মধ্যে ঠিকঠাক করে ব্লাড পৌঁছবে না। যদি ব্লাড না পৌঁছয় তাহলে অর্গানগুলো কী করবে না, ঠিকঠাক করে কাজ করবে না। তো আমাদের মেইন ভাইটাস অর্গানগুলোর মধ্যে মেইন রয়েছে ব্রেন অ্যান্ড হচ্ছে কিডনি। তো ব্রেন অ্যান্ড কিডনি কী করবে না, ঠিকঠাক করে পারফিউশন হবে। যদি পারফিউশন না হয় পেশেন্ট কিসে ঢুকে যাবে, অ্যাকিয়ায় ঢুকে যাবে। অ্যাকিয়া মিনস অ্যাকিউট কিডনি ইনজুরি। অ্যাকিউট কিডনি ইনজুরি থেকে ইন ফিউচার হয়তো বা সে কী হতে পারে, সে সিকেডিও হয়ে যেতে পারে, ক্রনিক কিডনি ডিজিজে ঢুকে যেতে পারে। তো এটা হচ্ছে মেইন রোল কেন, তার কারণ হচ্ছে সে অসমোটিক ডায়রেটিক্স, ঠিক আছে। তো সে সেরিব্রাল এডিমাকে কমাবে, জল বের করে দেবে থ্রু ইউরিন। কিন্তু 3% NaCl কী করে, 3% NaCl সেরিব্রাল এডিমাকে কমায়, মানে জল কমায়। কিন্তু জল কমে কী করে, সে তো ডাইরেক্ট নয়, সে ব্লাড সার্কুলেশনের মধ্যে রেখে দেয়। যে সার্কুলেশনের মধ্যে রেখে দেয় ব্লাড কী থাকে, ব্লাডের প্রেশার নর্মাল থাকে, টিস্যু পারফিউশন ঠিকঠাক হয়, পেশেন্ট অ্যাকিয়ায় বা কোনো সেকেন্ডারি কমপ্লিকেশন হয় না। কিন্তু 3% NaCl আমরা র্যাপিডলি দিতে পারি না। যদি র্যাপিডলি দেই তাহলে কি হবে, সেরিব্রালে এতটাই এফেক্ট হবে, তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে এফেক্ট করবে, পেশেন্ট কোমায় চলে যেতে পারে। মানে র্যাপিড কারেকশন অফ 3% NaCl। GCS এর প্রবলেম হয়, পেশেন্ট কোমাতে চলে যেতে পারে, ফাইন, ইভেন পেশেন্টের ডেথ হতে পারে। তো সেই কারণে আমরা স্লো ট্রান্সফিউজ করি। কিন্তু এখন যদি আমার ইমিডিয়েটলি কারেকশন লাগে, সেই কারণে আমরা মেনিটল, ফিউ কেসেস আমরা মেনিটল ইউজ করি। বাট যদি আমাদেরকে একটু টাইম থাকে আমাদের কাছে, যে স্লো বাই স্লো গ্রাজুয়ালি আমরা সেটাকে ডিজিজটাকে কমাবো বা সেরিব্রাল এডিমাটাকে কমাবো, তাহলে বেস্ট অপশন হচ্ছে 3% NaCl। তো 3% NaCl ইজ দ্য বেটার দেন দ্য মেনিটল। 5DW শুধু এই হ্যাঁ না, লেসিক্স হচ্ছে লুপ ডায়রেটিক, সেও ডায়রেটিক কিন্তু সে লুপ ডায়রেটিক। মেইন হল হচ্ছে অসমোটিক ডায়রেটিক। লুপ ডায়রেটিক আমরা কিডনিতে পড়বো, আমরা যে নেফ্রন রয়েছে, নেফ্রনের যে লুপ রয়েছে, হ্যান্ডলির লুপ, সেই লুপে সে কাজ করে। তারপর এটা ইম্পর্টেন্ট 5DW মানে হচ্ছে 5% ডেক্সট্রোজ ইন ওয়াটার, তার অসমোলারিটি 152, ঠিক আছে। কিন্তু সে যখন ব্যাগের মধ্যে থাকে আইসোটোনিক হিসেবে কাজ করে, ফাইন। যখন তাকে ট্রান্সফিউজ করা হয়, মানে গ্লুকোজের সাথে মেটাবলাইজ হয়, ব্লাডে ট্রান্সফিউজ যখন আমরা সার্কুলেশনে ট্রান্সফিউজ করি, তারপর সে হাইপোটোনিক্স হিসেবে কাজ করে। তো এই জিনিসটা অনেক সময় কম্পিটিটিভ এক্সামে আসতে পারে। বাকি সব রেস্ট অফ অল দ্য হাইপারটোনিক সলিউশন। দেন অ্যালবুমিন আসে। অ্যালবুমিন 5% অ্যালবুমিন যদি হয় তাহলে সে হচ্ছে আমাদের হাইপোটোনিক ড্রাগ। কিন্তু রেস্ট অফ হাইপোটোনিক কিসের, এটা কলয়েডের, নট ক্রিস্টালয়েড। তো সেই কারণে আমরা এখানে হাইপারটোনিক্স বলি না, কিন্তু তার অসমোলারিটি 300-এর ইকুয়াল। তো 25% is the hypertonic and 20% hypertonic, 25% দুটোই hypertonic, ঠিক আছে। তো হাইপারটোনিক আমরা নর্মালি বলি না, আমরা বোঝার সুবিধার্থে বলেছি, কারণ কেন, তার অসমোলারিটি বেশি। কারণ হাইপারটোনিক্স আর হাইপোটোনিক আমরা মেইনলি ইউজ করি ক্রিস্টালয়েড ফ্লুইডের ক্ষেত্রে, নট কলয়েডের ক্ষেত্রে। কিন্তু অ্যালবুমিন হচ্ছে কলয়েড, ইজ এ ন্যাচারাল কলয়েড, ফাইন। হাইপারটনিক বললে তো, হাইপারটোনিক। এখানে দেখো সেম জিনিস আমি অলরেডি মেনশন করে রেখেছি, যে সেল সোয়েলিং হয় আর এখানে সেল শ্রিঙ্কেজ হয়, ঠিক আছে, ছোট হয়ে যায়। দেন এই জায়গাটা ইম্পর্টেন্ট, এখানটা হচ্ছে তার মলিকুল সাইজ, যেটা আমি বলেছিলাম ক্রিস্টালয়েডের স্মল হয়, ঠিক আছে, কলয়েডের লার্জ হয়। সেই কারণে মেসিভ ব্লাড ট্রান্সফিউশন যখন হয় তখন কার্ডিয়াক ওভারলোড হওয়ার চান্সেস বেশি থাকে। বা যখন ট্রমা পেশেন্ট হয়, আমাদের ফ্লুইড রিপ্লেসমেন্ট যদি হয়, আমরা চেষ্টা করি
কলয়েড করার, মানে ব্লাড ট্রান্সফিউশন করার। কেন? তার কারণ হচ্ছে তার মধ্যে যে যেহেতু কি রয়েছে, ম্যাক্রো মানে সাইজ বড় মলিকুলসের, লার্জ সাইজ, ব্লাড সার্কুলেশনের মধ্যে বেশি সময় ধরে সে থাকে, ঠিক আছে। আর যে ক্রিস্টালয়েড কি হয়, যার মলিকুল ছোট, সেই কারণে অল্প সময় সার্কুলেশনের মধ্যে থাকে, দেন পুরো বডিতে ছড়িয়ে যায়, দেন ইউরিনের সাথে এক্সক্রিট আউট হয়ে বেরিয়ে পড়ে। তো সেম এখানে দেখো লিখেছি, দেন ক্রস অফ দ্য ক্যাপিলারি মেমব্রেন, ক্যাপিলারি মেমব্রেন কি করতে পারে, ইয়েস ক্রস করতে পারে, খুব মিনিমাল ক্রস করে। দেন স্টে ইন দ্য ব্লাড ভেসেল, ব্লাড ভেসেলের মধ্যে শর্ট টাইমের জন্য থাকে, আর এটা লঙ্গার টাইমের জন্য থাকে। দেন কস্ট ইজ দ্য লো অ্যান্ড হাই। কলয়েডের হাই কেন? ব্লাড ব্যাগের দাম, ব্লাডের দাম প্রচুর, প্লাস একটা অ্যালবুমিনের যদি 100 ml অ্যালবুমিনের দাম কত, 100 ml অ্যালবুমিনের দাম 7 থেকে 8,000 টাকা, কিন্তু সেই জায়গায় 500 ml একটা এনএসের দাম 30 টাকা। দেন হচ্ছে ফার্স্ট চয়েস অফ শক, শক যদি হয়, কোনো পেশেন্ট যদি শকে ঢুকে যায়, অবভিয়াসলি ট্রিটমেন্ট কী হবে, দ্য ক্রিস্টালয়েড, কলয়েড নয়। এখনই একবার সাবস্ক্রাইব করে দিন, যারা ফলো করেনি এখনই একবার ফলো করুন, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, প্লিজ ডু দ্য লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।